হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 21শে জুলাই, পল্লবের জন্মদিন। তো সকালটায় দুজন মিলে 2 কাপ চা দিয়ে শুরু করলাম। সকাল সকাল উঠে ও কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। যাক, ভালোই হলো, কাজে গেলে একটু সারপ্রাইজ তো দেওয়া যাবে। এদিকে আমাদের আরুও সকাল সকাল উঠে পড়েছে। 2 hours later এদিকে আমিও ওর জন্য কিছু রান্না করে নিয়েছিলাম। পল্লব অবশ্য আমাকে মানা করেছিল যে ছেলে নিয়ে কিছু করতে হবে না, তাই বললে আবার হয় নাকি? জন্মদিন তো বছরে একবারই আসে, একটু তো স্পেশাল কিছু করতেই হয়। তো এদিকে সব রকম রান্না বান্না সেরে আমি থালাটা সাজাতে বসলাম। চলো বলি কি কি রান্না করলাম। প্রথমেই ছিল সাদা ভাত, তার সাথে একটা গন্ধরাজ লেবু। ভাজার মধ্যে দিয়েছিলাম আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা এবং মাছ ভাজা। ও অবশ্যই ভাজা সাজা অত পছন্দ করে না, কিন্তু নিয়ম অনুযায়ী তো দিতেই হবে। তারপর আমি শাক করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। ও যেহেতু চিংড়ি মাছ দিয়ে শাক খেতে ভালোবাসে। এদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু দিয়ে রুই মাছের কালিয়া, পটল চিংড়িও ছিল কিন্তু দেখাতে ভুলে গেছি। তবে 5 রকমের 5টা মিষ্টি এনেছিলাম, একটু কিছু স্ন্যাক্স দিয়েছিলাম, চকলেটস দিয়েছিলাম। এগুলো অবশ্য বেশি আমি খেয়েছি, ও শুধু স্প্রাইটটা খেয়েছিল। এদিকে আমি দিদিকে বললাম, তুমি ফুলগুলো ছিঁড়ে থালাটা চারপাশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দাও। এই দিদিটা অবশ্য আমাকে অনেক কিছুতে হেল্প করেছিল, নাহলে আমার একার দ্বারা ছেলেকে নিয়ে এত কিছু করা সম্ভব হতো না। যাই হোক, তোমরাও কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে রান্না বান্না। তারপর আমিও ওকে কিছু গিফট দিয়েছিলাম। প্রথমে 21 তারিখ রাত্রিবেলা আমি ওকে একটা রূপোর চেন দিয়েছিলাম, কিন্তু আমি ওকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলাম। ও আমাকে একটা রূপোর পায়ের তোড়া দিয়েছে। আমি তো এত খুশি হয়ে গেছি, কি বলবো আর। আর এই যে গিফটগুলো দেখলে, এখানে আমি দিয়েছিলাম একটা টি শার্ট, একটা হাফ প্যান্ট, ফোনের কভার। রিসেন্টলি ও খুব পারফিউম পছন্দ করছে, তাই ওর জন্য একটা বডি স্প্রে, একটা পারফিউম এনেছিলাম। তারপর ওকে খেতে দিয়ে আমরাও বসে পড়লাম খেতে। এত কিছু রান্না করে আমারও খুব খিদে পেয়ে গেছিল, তাই আর ওয়েট করতে পারিনি, আমিও খাবার নিয়ে বসে পড়েছি। 2 hours later বিকেলবেলা লুচি করেছিলাম ও ঘুগনি করেছিলাম, সাথে ছিল চাটনি, পায়েস ও পাঁপড়। এদিকে কেকও চলে এসেছে। কেকটা দেখতে কি সুন্দর না? দেখতেও যেমন সুন্দর, খেতেও আরো সুন্দর। এদিকে ডেকোরেশনটা সেরে কেক ঠেক সাজিয়ে কিছু ফটো তুলে নিলাম। আর আমরা যে কোনো কিছু অনুষ্ঠান বা কোথাও ঘুরতে গেলে আমাদের এই 3টে ফ্যামিলি মিলেই যাই। হয়তো এরা আমাদের নিজের কেউ নয়, কিন্তু নিজেদের লোকেদের থেকেও এরাই সব সময় পাশে থাকে। আর আমরাও এখানে সবাই খুব ভালোভাবে মিলেমিশে থাকি। আর এই যে দেখো, বাবুকে কেক খেয়ে কি অবস্থা। এই দাদাটাকে পেলে বাবুর আর কাউকে লাগে না। এদিকে পল্লবকে ওরা গিফটও দিয়ে দিল। চলো দেখাই কি গিফট পেল। আমরা তো ভেবেই নিয়েছিলাম সঞ্জয় ভাই যখন গিফট দিচ্ছে, ঠাকুরের কিছু তো হবেই। হ্যাঁ, ঠিক পল্লবের ফেভারিট রাম ঠাকুর। ও তো গিফটগুলো পেয়ে খুব খুশি। এদিকে ওই দাদাটা ওকে ঘড়ি দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে ওকে পরে। তারপর ঘরটার একটু পরিষ্কার করে আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম। ওদের খাওয়ার ভিডিও নিতে ভুলে গেছিলাম, তাই এই দিদির খাওয়ার ভিডিওটাই নিয়ে নিলাম। ভালো করে ঘরটার মুছে নিলাম। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।